চোখ বন্ধ করে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদটি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে 3টি পুরস্কার নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আপনার রিজিকের সব পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 2য় নাম্বার পুরস্কার, আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 3য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন যদি চায় তো মৃত্যুর পর অবশ্যই জান্নাত পেলেও পেতে পারেন ইনশাআল্লাহ। এতটাই দামি একটি দরুদের আমল সম্পর্কে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত করে ভালোবাসে, মায়া করে, আজকের সম্পূর্ণ ভিডিওটি সেই ব্যক্তি অবশ্যই ধৈর্য সহকারে দেখে এইখান থেকে প্রতিটি আমলকে শিখে ইনশাআল্লাহ পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর এই নিয়মে এই দরুদের আমল করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত 2টি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের ফজিলত সম্পর্কে। 2য় পার্টে আলোচনা করব যেই দরুদ পাঠ করলে এই 3টি পুরস্কার পাবেন। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দেরা, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করিও, কারণ আমি ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করেন, রহমতের দোয়া করেন, আর আমরা কেন নবীর উম্মত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে পারি না? আমাদের চেয়ে কপাল পরা পৃথিবীতে আর কেউ আছে? যেই নবী আমাদের জন্য সারাটা জিন্দেগি ভর কান্না করে গিয়েছেন, এমনকি এখনও রওজা পাকের মধ্যে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় এখনও কান্না করছেন। আবার হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের কিনারায় গিয়ে সিজদায় পড়ে শুধু কাঁদবেন, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের আজকে কি হবে, শুধু এই কান্নাই কাঁদবেন। আর সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা দরুদ পাঠ করতে পারি না, যেই নবী সারাটা জিন্দেগি ভর আমাদের জন্য জীবনটাকে বিলিয়ে গিয়েছেন। আর সেই নবীর উম্মত হয়ে আমরা কি করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, তোমাদের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় তাহলে সাথে সাথে সেই নামের উপর দরুদ পাঠ করিও, না হলে যে নাম শোনার পরেও দরুদ না পাঠ করবে তার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও থাকবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন বিষয়টা? আপনি ধরুন কোনো জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন অথবা পড়লেন, সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা এই আজকের যেই দরুদটি বলবো সেই দরুদও পাঠ করতে পারেন। যে কোনো দরুদ পাঠ করে সেই হকটুকু আদায় করতে পারেন। যদি না পাঠ করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চেয়ে কপাল পরা হতভাগা এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, নবীজির জন্য কেনই বা দরুদ পাঠ করবেন না? নবীজি কি বলে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাশরের ময়দানে সেই উম্মতের আমি একেবারে নিকটেই থাকব। তার চেয়ে ভালো কপাল আর কার হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে না দেখতে পারলেও হাশরের ময়দানে নিজ চোখে দেখবে। প্রিয় দর্শক, তার চেয়ে ভালো কপাল, ভাগ্যবান কপাল আর কার হতে পারে? নবীজিকে তো দুনিয়াতে দেখার জন্য কত মানুষই পাগল পারা হয়ে থাকে, কত কান্না করে, আল্লাহ নবীজিকে একটাবার হলেও দুনিয়াতে স্বপ্নযুগে হলেও দেখার তৌফিক দান করিও। আল্লাহ কিন্তু সবার মনের আশা পূরণ করে না। প্রিয় দর্শক, নবীজি কেমন? নবীজিকে যে একবার দেখে তার জীবনটাই ধন্য হয়ে যায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিটি মানুষের একটি চন্দ্র আছে, যেই চন্দ্রের মাধ্যমে সে আলো পায়, আর আমার ঘরের আধার রাতের চাঁদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকেও আমি আলো পাই। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছেন, তো চেরাক দিয়ে কুপি বাতি দিয়ে সেলাই কাজ করছেন। এমন সময় সুইটা মাটিতে হাত থেকে পড়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আধারের কারণে সুইটা মাটি থেকে
তুলতে পারছেন না। তিনি খোঁজাখুঁজি করতে লাগলেন। এমতো অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন ঘরের মধ্যে তাশরিফ আনলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি এমন সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন, ও আয়েশা শুনুন, আপনি একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দেন না। আমরা তো শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা ফল কাটা অথবা লেবু কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। আপনি একটু বলুন না, সেই স্থানে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে সেইখানে কি হতো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, সেইখানে তো তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে সামান্য হাত কেটেছে, আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে তো হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। সুবহানাল্লাহ, এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। সেই নবীকে দেখবেন বেশি বেশি দরুদ পাঠ করলে হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, বেশি বেশি দরুদ পাঠ করিও, কারণ তুমি যতক্ষণ দরুদ পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার গুনাহগুলোকে ক্ষমা করতেই থাকবে। এখন তোমার ইচ্ছা, তুমি কি দরুদ বেশি পাঠ করবে নাকি কম পাঠ করবে। এই ব্যাখ্যা হিসেবে নবীজি আরেকটি হাদিস বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করলো আল্লাহ সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার আমলনামা থেকে আল্লাহ 10টি গুনাহকে ক্ষমা করেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাকে আল্লাহ 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো তাকে আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো চলুন প্রিয় দর্শক, সেই দরুদের আমল সম্পর্কে আলোচনা করি। দরুদটি আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের পরে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পাঠ করার পর আপনি চোখ বন্ধ করে একটু মায়াবী নিয়ে অন্তরে মায়া গেঁথে দরুদটা পাঠ করে মহান মালিকের কাছে সব সময় রিজিকের জন্য দোয়া করবেন, গুনাহ মাফের জন্য দোয়া করবেন এবং পরকালে আল্লাহর দিদার লাভের জন্য দোয়া করবেন এবং জান্নাত কামনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। কারণ নবীজির উসিলা দিয়ে, নবীজির দরুদ পাঠ আর নবীজির উসিলা কিন্তু একই। নবীজির উসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ যে বেশি বেশি পরিমাণে পাঠ করে তাকে আল্লাহ অনবরত রিজিক দিতে থাকেন, এবং যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করে তার গুনাহগুলো আল্লাহ বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকেন। একটু আগেই কিন্তু আমি হাদিসটা বলেছি। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে, যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অন্তরস্থল থেকে মহাব্বত করব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, নবীর প্রতি ভালোবাসা যেমন জন্মায় এমন একটি ঈমান, এমন কলব তুমি আমাদেরকে দান করিও। আল্লাহর কাছে যে যা চায় তা একদিন না একদিন হলেও পায়। প্রিয় দর্শক, আসুন নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে মেনে খাঁটি আশেক হিসেবে রূপান্তরিত হই। তো ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করতে বলবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত